ঘরটা একজন পতিতার ঘর। তার নাম শাইলা। শাইলা যে হুলস্থুল ঘটনা দেখার জন্য অপেক্ষা করছে, কারণ সে তার খদ্দেরদের একটা অফার দিয়েছে। আজ যে আগে আসবে তাকে ফ্রি শরীর ভোগ করার সুযোগ দিবে। কিন্তু ঝামেলা বাঁধে একই সময় দুজন খদ্দের এসে উপস্থিত হয়ে তারা হুড়মুড় করে ঢুকে পড়ে শাইলার রুমে। শাইলা এবার বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, দুজন কেন আসছো? আমার অফারে স্পষ্ট বলা আছে যে সবার আগে আসবে, আজকের দিনটা শুধুই তার। শাহেদ বলে, আমরা দুজনই সবার আগে এবং একই টাইমে এসেছি। মানিক বলে, এবার তুমি সিদ্ধান্ত নাও কে পাবে আর কে পাবে না তোমাকে। শাইলা বলে, যেহেতু দুজনই একটা টাইমে এসেছো, তাহলে এক কাজ করো, যে এখনো 500 টাকা দিবা আমাকে সেই পাবা। শাহেদ বলে, আমি 500 না, 1000 দিতেও রাজি আছি। পাশ থেকে মানিক বলে, আমিও 1000 দিতে রাজি আছি। এবার হয়েছে শাইলার উভয় জ্বালা। দুজনেই একই সময় আসছে, দুজনেই এবার টাকা দিতে উপস্থিত। শাইলা এবার টাকার পরিমাণ বাড়িয়ে বলে, আচ্ছা তাহলে যে বেশি দিতে পারবে সেই আমাকে পাবে। শাহেদ বলে, আমি 2000 টাকা দিব। মানিক আরো বাড়িয়ে বলে, আমি দেব 3000। এবার শাহেদও বলে, আমিও 3000 দিব। এবার তিনজনেই হঠাৎ চুপ হয়ে যায়, কারণ এখন আর খদ্দের দুজনের কেউ টাকা বাড়াতে চায় না, আবার তারা কেউ প্রতিযোগিতায় হারতেও চায় না। শাইলা এই নিয়ে ভীষণ বিব্রত। তখন শাইলা বলে, আচ্ছা তোমরা তো একটা ব্যাপার ভুলেই গেছো, আজকে তোমাদের জন্য আমার ফ্রি অফার ছিল। তোমরা এক কাজ করো, তোমাদের টাকা দেওয়া দরকার নেই। মনে করো আজকে তোমাদের সেমিফাইনাল ছিল, আগামীকাল তোমাদের ফাইনাল, কাল শুধু তোমাদের দুজনের ফাইনাল। তোমাদের মধ্যে যে আগে আসবে সেই আমাকে কাল সম্পূর্ণ ফ্রি অফার পাবে। শাহেদ ও মানিক রাজি হয়ে যায়। শাইলা বলে, ঠিক আছে আজকে তাহলে চলে যাও। ওরা দুইজন চলে গেলে শাইলা মুচকি হাসে। পরদিন শাইলার সামনে শাহেদ ও মানিক দুজনেই বসে আছে। তারা সবাই চুপ, কারণ আজকেও একই ঝামেলা লেগেছে। শাহেদ ও মানিক দুজনেই কাল সারা রাত দরজার সামনে অপেক্ষা করেছে, কেউই বাড়িতে যায়নি। শাহেদের স্ত্রী অবশ্য অনেকবার কল করেছিল। শাহেদ রিসিভ করে বউকে ধমক দেয়, আরে বাবা তোমাকে কতবার বলবো, একটা কাজে আটকে গেছি, রাতে ফিরতে পারবো না আজকে। মানিককে অবশ্য তার মা ফোন করেছিল। মানিকও তার মাকে মিথ্যে বলেছে, মা আমি একটু হাসপাতালে এসেছি, আমার বন্ধু অসুস্থ, রাতে ওর সাথেই থাকতে হবে, আমি রাতে আসতে পারবো না, তুমি ঘুমিয়ে যেও। শাইলা বলেন, কাল রাতে তোমাদের দুজনেই দরজার সামনে ছিলে, পরিবারের লোকজন তোমাদের ফোন করেছিল, তোমরা তাদের মিথ্যে বলেছ। আচ্ছা যদি এমন হতো তোমাদের মধ্যে একজন কাল রাতে মারা যেতেও তো পারতো, তাহলে বাসার লোকজন কি ভাবতো, তোমরা ভদ্র সমাজ কি ভাবতো? পতিতার দরজার সামনে অপেক্ষা করতে করতে যুবক মারা গেছে, পত্রিকার ভালো একটা হেডলাইনও হতো অবশ্য। শাহিদ, তুমি যে তোমার স্ত্রীকে ঠকালে, তোমার স্ত্রীও যদি তোমাকে সেম ভাবে ঠকায়, তুমি মেনে নিতে পারবা তো? আর মানি, তুমি মাকে বললা তোমার বন্ধুরা কি হাসপাতালে, আমি কিন্তু সব শুনেছি, সব দেখেওছি। আচ্ছা যদি এবার সত্যি সত্যি আজকে তোমার কোনো বন্ধু হাসপাতালে ভর্তি হয়, তুমি কিন্তু তার সাথে দেখা করতে যেতে পারবে না। তোমরা যা ইচ্ছা তাই করতেই পারো, কিন্তু পরিবারকে ঠকাতে পারো না, নিজের বিবেককে ঠকাতে পারো না। তোমরা হয়তো ভাবছো যদি পরিবারের কথাই ভাবি তাহলে পতিতাদের কাস্টমার হবে কারা? শোনো, তোমরা পরিবারের কথা ভাবলে পরিবারের মেয়েরা পতিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। যাদের পতিতা ভোগ করার ইচ্ছা থাকে তাদের মধ্যে থেকে কেউ না কেউ ধোঁকা দেয়, ক্ষমতার বলে অথবা লোভ দেখিয়ে তাকে পতিতা বানায়। কেউ প্রেমিকের বেশে আসে, কেউ টাকা ছিটিয়ে প্রমোদ বালকের মতো হয়ে আসে, কিন্তু এদের সবার উদ্দেশ্য চরিত্র একই থাকে। অনেক বেশি কথা বলে ফেলেছে, তোমরা নিজেদেরকে ভালোবাসো, পরিবারকেও ভালোবাসো। শাহেদ বলে ওঠে, তুমি আমার কাছে আজ থেকে বড় শ্রদ্ধার মানুষ হলে। মানিক কিছু না বলে মাথা নিচু করে রাখে। মিরপুরের একজন ভাসমান পতিতার দুজনের খদ্দরের মধ্যকার ঘটনাকে সামনে পরিবর্তন করে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের অনুরোধ থাকবে, যারা পতিতা তাদের ঘৃণা না করে বরং পতিতালয়ে যাওয়া বন্ধ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাবেন আপনার মূল্যবান মতামত।